নবমীতে একধারে ছিল বিভৎস বৃষ্টি, অন্যদিকে প্যাচপ্যাচে রাস্তা। তাতে কি হয়েছে, বাঙালিদের এন্থুকে এইভাবে আটকে রাখা যায়? রেনকোট পরে বেরিয়ে পড়েছিলাম পুজো পরিক্রমা করতে। লাস্ট ডে বলে কথা। প্রথমেই চলে গেছিলাম অভিজিতের পুজোতে। অভিজিতের পুজোটা আমার অলওয়েজ খুব ভালো লাগে ঢাকিদের পারফরমেন্সের জন্য। ওদের পারফরমেন্স দেখে না মন মেজাজ সব আপনার ভালো হয়ে যাবে। ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম রানী মুখার্জির পুজোতে। রানী মুখার্জির পুজোটা যে কী করেছে ভগবান জানে। 1 ঘন্টা লাইন দিয়ে ভিতরে ঢুকলাম, ঢুকে বুঝলাম এতটা ক্রাউডের কারণ কি, কারণ লোকের বেরোনো এবং ঢোকার জায়গাই ছিল না, কনস্ট্রাকশনটাই উইয়ার্ড ছিল একেবারে। তো ওখানেই মনটা খিটখিট হয়ে যায়। যাই হোক, বেরোলাম, নবমীটা আরও সুন্দরভাবে এনজয় করলাম, আরও ছোট ছোট অনেক ঠাকুর দেখেছিলাম। দেখার পরে চলে এলো মায়ের বিদায় বেলা, যেখানে মাকে বরণ করলাম। চোখে জল ডেফিনেটলি ছিল, প্রত্যেক বাঙালির, আপামর বাঙালির চোখে জল থাকে সেই দিন। কিন্তু যখন দেখলাম না এত সুন্দর প্রসেশন করে মাকে নিয়ে যাচ্ছে, এত সুন্দর ধুনুচি নাচ, এত সুন্দর ঢাকের আওয়াজ, সব দিকটা যেন দুর্গা মা বলেই চেঁচিয়ে উঠছে, সেটা আনন্দেই হোক আর বিষাদেই হোক। এবার এই সব দেখে যখন গেলাম আমি বিসর্জনের ওখানে, একটু প্রাউডও ফিল হচ্ছিল বাঙালি হিসাবে, আবার একটু মনটাও খারাপ লাগছিল। ওখানে গিয়ে কিছু মারাঠি ছেলের কন্টিনিউয়াসলি বাঙালিদের যে পবিত্র ধ্বনি উলুলুকে নিয়ে কন্টিনিউয়াসলি মক করতে দেখি। কিছু বলতে পারি না, কারণ মায়ের বিসর্জন চলছিল। আমি না, ওখানে অনেক বয়োজ্যেষ্ঠ লোক ছিলেন যাদের লিটারালি রাগ হয়েছিল, বাট যতক্ষণ না মা বিসর্জন হয়েছে ওনারাও কিছু করতে পারেননি। মার বিসর্জন হওয়ার পরে উনি যখন ঘর ডুবিয়ে ওনার একটু রাগটা উনি বহিঃপ্রকাশ করেছিলেন সামান্য জল ছেটানোর মাধ্যমে, বাট তার প্রতিক্রিয়া হিসেবে ওই ভদ্রলোক যিনি মক করছিলেন পুরো পুকুরটাই যেন ওনার গায়ে দিলেন, তার সাথে সাথে আমাকেও ভিজালেন। বিশ্বাস করুন, পারলাম না ওনাকে ওইভাবে ছেড়ে আসতে, ওনাকে এতটা ইনজাস্টিস করতে। ওনাকে দাঁড়িয়ে ওনার কি উনি প্রবলেম করেছেন সেটা বোঝালাম এবং ওনাকে দিয়ে অ্যাপোলোজাইজ করিয়ে এসছি। এরকম অসুর আমাদের চারিপাশে ঘুরছে, আমাদেরকেই প্রতিরোধ करते হবে। बंगाली मुलगी आहे आणि मला मराठी लोक सर्वात जास्त आवडतात, कारण ते सर्वात सभ्य लोक आहेत। पण ताजा सब्जीमध्ये नेहमीच एक कुजलेला बटाटा निकटपण सत्य असतो। সেই জন্যই ওই পচা আলুদেরকে আমাদের বের করা উচিত এবং বের করে দেওয়া উচিত, যাতে একটা পচা আলুর জন্য পুরো আলুগুলো যাতে নষ্ট না হয়ে যায়। শুভ বিজয়া।